গাইস, আজকে ভিডিওটি সম্পূর্ণ অন্যরকমের। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার রিকোয়েস্ট রইল। হাই গাইস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, ভালো থাকো এই কামনা করি। আমার প্রোফাইলে নতুন একটা মিনি ব্লগে সবাইকে সুস্বাগতম জানিয়ে নতুন একটা মিনি ব্লগ আবার শুরু করলাম। চলো। সকাল হলেই শুরু হয়ে যায় আমার জীবন যুদ্ধ, কারণ একা সামলাতে হয় সংসার, সামলাতে হয় বেবিকে, আর সামলাতে হয় ব্যবসা, আর তার সাথে আছে এই ফেসবুক প্রোফাইল বা পেজ। যারা ফেসবুক প্রোফাইল বা পেজ খুলে কাজ করছো তারাই জানো একমাত্র এর কতটা কষ্ট এবং কতটা টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে সকাল সকাল উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, চুলটুলগুলো একটু বেঁধে নিলাম, ভালোভাবে ফ্রেশ হয়ে এখন জীবন যুদ্ধ শুরু। চলো, প্রথমে আমি চলে আসলাম ডাইনিং। চলে আসলাম আমার ডাইনিং পেজে, যেহেতু এটা আমার ডাইনিং একটা খাট ফেলা আছে, মানে আত্মীয় স্বজন যখন যে আসে ওখানে থাকে। আর ডাইনিং থেকে ওটা আমার দোকান, আর ওখানে গিয়ে আমার সমস্ত বিজনেস ব্যবসা রান্নাঘর, যেখান থেকে আমি আগে সুন্দর সুন্দর রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করতাম। যাই হোক, কম বেশি ডাইনিং এর পাশ থেকে আমার কিচেন, এদিকে আছে আমার দোকান, সবকিছু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে প্রথমে আমি ডাইনিং টেবিল থেকে কাজ শুরু করব। প্রথমে আমি ডাইনিং টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। নেওয়ার পর ডাইরেক্ট চলে যাবো আমি ডাইনিং এ যে খাটটা পাতা আছে সেই খাটটা। এই খাটটা আমার বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন এখানে একটু বসে বা এখানে একটু রেস্ট নেয় বা এখানে থাকে। কালকে রাত্রে আমার বেবি বাচ্চাদের নিয়ে এখানে মোবাইল দেখতে দেখতে রাত্রে ঘুমিয়ে গেছিল, তাই জন্য বিছানা এলোমেলো ছিল। তারপর বিছানাটা ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিলাম। তারপর ডাইনিং ঘর থেকে ঝাঁট দিয়ে ডাইনিং থেকে ভালোভাবে ঝাঁটফাট দিয়ে বাইরে বার করে নিলাম। এদিকে আমার ছোট্ট ভাইটি বিছানা আবার এলোমেলো করছিল। আমি বললাম, তুই ওই ঘরে যা, ওই ঘরে গিয়ে খেলা কর, আমি সবেমাত্র বিছানা ক্লিন করেছি। তারপর ও ঘরে চলে গেল। আমার বেবিটা আমার পিছন পিছন ঘুরছিল, বলছিল আম্মু আমার খুবই খিদে পেয়েছে। আমি বললাম, দাঁড়া একটু কাজগুলো গুছিয়ে নিই, তোকে খেতে দেবো। বলতে বলতে আমি ডাইনিং থেকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়ে বাইরে গেলাম। যাওয়ার পর আমি এবার ভাবছিলাম যে কোন কাজটা আগে করি, বেবিকে খেতে দেবো না এদিকে আমার শাড়ির দোকানে পড়ে আছে দুটো বস্তা ভরা মাল। এগুলো দোকানটাও এলোমেলো, কখন গুছাবো ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, আমি লেগে পড়লাম দোকানের কাজে। এদিকে এক বস্তা মাল এলোমেলো করে খুলে ফেলেছি কালকে কাস্টমার এসে, আর এদিকে এক বস্তা এখন সেভাবেই আছে। বস্তাটা আমি একা পাচ্ছিলাম না, অনেকগুলো ব্ল্যাঙ্কেট ছিল। আবার একজনকে বললাম এটা ধর, বলে ওটা আবার ব্ল্যাঙ্কেটগুলো আমি একের পর এক বার করে নিলাম। নিয়ে এখন আমি দোকানটা ভালোভাবে গুছাতে হবে। এই যে দোকানটা গুছাতে গেলে আমার সময় লেগে যায়, সকাল থেকে দুপুর গড়িয়ে যায়, রান্না করার টাইম পাই না, কারণ দোকানটা বেশ বড় আর সমস্ত কিছু গুছাতে গুছাতে আমি পাগল হয়ে যাই। আর যত বিজনেস আছে, যত ব্যবসা আছে, সবচেয়ে কষ্টের মনে হয় এই কাপড়ের দোকান, কারণ একটা কিনতে আসলে কাস্টমার 10টা ছড়াছড়ি করে তারপর একটা পছন্দ করে। আর বিশেষ করে মেয়েদের কাছে আমার মেয়েরাই তো বেশি আসে, আর মেয়েরাই প্রচুর জিনিস মানে ঘাটাঘাটি করে। ছেলেরা যখন আসে তখন কিন্তু অত জিনিস আমার অত কষ্ট করে না, কি অত জিনিস আমার ঘাটতে হয় না। যাই হোক, এভাবে মানে মালগুলো এখন গোছাতে হবে, ভাবছিলাম কোনটা কোথায় রাখবো বলে একের পর এক এখন গুছিয়ে পরিষ্কার করে আমার দোকানের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এভাবে দোকানের চাদর আর ওড়নাগুলো টাঙিয়ে দিয়েছিলাম, এদিকে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে ঠান্ডার জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। এই আমার পুরোপুরি দোকানের লুকটা দেখালাম। আর এই দোকান থেকে আমার এই ডাইনিং এর খাট পড়ে আছে, আর এখান থেকে এই ডাইনিং টেবিল, আর ওইদিকে আছে বাথরুম, আর এটা আমার কিচেন, এটা আমার বেডরুম। যাই হোক, সমস্ত ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমি চলে আসলাম বেবিকে কিছু খেতে দেবো বলে। বেবিকে একটু দুধ গরম করে দেবো, আর ও রুটির সঙ্গে দুধটা খাবে। আর আমি এদিকে রাতে ক্যাসেট ভিজিয়ে রেখেছিলাম, সেটার সঙ্গে আমি মধু খাই সকালবেলা উঠে। 2 চামচ মধু নিয়ে আর 1 গ্লাস ক্যাসেট পানির সঙ্গে গুলে সেটাকে খেয়ে নিলাম খালি পেটে। তারপর খাওয়ার পর আমি এখন আমার বেবিকে সেই দুধটা গরম করে রুটির সঙ্গে দিয়েছিলাম। আর আমার সামনে মোবাইল ছিল, আমি ভাবছিলাম ক্যামেরা অন আছে, কিন্তু ক্যামেরা টাচ করতেই ভুলে গেছিলাম। আমি মানে সেগুলো মানে ভিডিও শুট হয়নি, আমি ভেবেছিলাম হয়ে গেছে, পরে দেখলাম যে ভিডিওই হয়নি। যাই হোক, যতটুকু হয়েছে তোমাদের কাছে আমি ততটুকুই শেয়ার করেছি। আর এমনিতে আজকের ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে। আমি মানে যখন মিনি ব্লগ দিই 3 মিনিটের উপরে দিই, আজকে প্রায় 5 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়াবো না, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। পরে ভিডিওতে আবার দেখা হবে, বাই।